নাম পয়েন্টের, এটা ডেইলি কাজ করে আর্ন করতে হবে। যেহেতু টেস্ট নেট এটা, তো এখানে কোনো ফিটি লাগবে না, মানে যা কিছু লাগায় তারাই দিয়ে দেবে। তো এখানে কিছু ফিচার্স, যেমন এই ওয়েবসাইটের এগুলো হচ্ছে স্পেশাল ফিচার্স, আর এগুলো হচ্ছে রেগুলার, আর ওয়ান টাইম কিছু আছে, ওয়ান টাইমগুলো আমি করছি অলরেডি। তো ওয়ান টাইমগুলো সহজই আছে। তো যেগুলো ডেইলি অর্থাৎ 24 ঘন্টা একবার করে, তো যে ডিপ ফসেট, এখান থেকে ফসেট নিতে হবে। ফসেট নেওয়াটা দেখাই। প্রায় কালকে থেকে ট্রাই করতেছি, হচ্ছে না, আজকে একটু হচ্ছে দেখলাম। তো গেট টোকেন, তো প্রথমে অবশ্যই আমাকে আবার অ্যাড্রেস দিও মেটামাক্সের। তাছাড়া আবার কিছু একটা ফি লাগবে এখানে ক্লেম করতে, ফসেট যে নিবো আমরা। যেমন এখানে 85 সেন্ট ফি লাগতেছে just। তো এটা গন, গন এবং ইথা দুটায় টেস্টনেট ফসেট। এখানে দেখা লাগবে তাদের যে দিচ্ছে কিনা, যেমন মিশন দিচ্ছে। তো এখানে যখন দিবে, এখানে একটা ব্যানার ভাসে আসবে, যেটা শুরুতেই ভাসে উঠছে কিন্তু। তো এখন তারপর সোয়াপটাও করছি। তবে আমি একটা ভালো হয় যে আমি অন্য একটা ওয়ালেটে দেখাই আমি কাজটা। 2 নম্বর ওয়ালেট থেকে দেখাচ্ছি। তো এই যে দিচ্ছে সব কিছু, এখন আমি এখানে দেখাচ্ছি। তো বেশ কয়েকবার ট্রাই করার ফলেও হচ্ছে না, মানে এখন যেহেতু হচ্ছে একটু ম্যানেজ করে রাখলাম। তো এখানে কাজ করার জন্য মেটামাক্স তো আমাদের আছেই, তারপর টুইটার লাগবে। টুইটারের সাথে বাইন্ড করতে হবে এই ওয়েবসাইটের সাথে টুইটার। আর তাছাড়াও লাগবে হচ্ছে ডিসকর্ড লাগবে, আর গ্যালাক্সির জন্য টেলিগ্রাম অ্যাকাউন্টও লাগবে। মানে ওভারঅল মোটামুটি সোশ্যাল মিডিয়ার যেসব অ্যাকাউন্ট আছে এগুলো লাগবে আর কি। ওয়ান টাইম যেগুলো কাজ আছে ওগুলো করার জন্য, রেগুলারে লাগবে না, কিন্তু ওয়ান টাইমে লাগবে। আর তো আমি দেখাবো এখানে। তো ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, কারণ অনেকগুলা কাজ প্লাস। তো এই যে এখান থেকে ফসে নেব, আমি শুরুতেই দেখাচ্ছি একটা ওয়েবসাইট থেকে। লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এই ফিচার আসলো, মানে কানেক্ট দেওয়ার পর, কানেক্ট দিয়ে তো অলরেডি 15,000 দিয়ে দিছে, মানে এর আগে ট্রাই করছিলাম। তো এখান থেকে ফসেট, যেমন প্রথমে ইথা ফসেট। তো এখানে এখানে কাজ করে না। এখন যা হোক, হয়তো ওইখানে দিচ্ছে, এই কারণে এইখানে দিচ্ছে না। তো যেটা হোক, ফসেট তো নিতে পারবো এখান থেকে। এটা হচ্ছে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, মানে ধাপে ধাপে যাব। 2 নাম্বার এটা করবো। তো এখানে হচ্ছে 1 টু দুইটা হচ্ছে কি বলে স্টেপ, যেমন বিভিন্নটার অনেকগুলো স্টেপ করে আছে। তো এই দুইটা স্টেপ, 1 নাম্বারে তো আমরা ফসে নিয়ে নিছি অলরেডি। তো 2 নাম্বারে মানে ফসে নিতে হবে কিন্তু আগে, তারপর। তো 2 নাম্বার হচ্ছে এখন দেখি, যেমন যে গন, ও মেবি দিয়ে দিছে, তারপরে যে 1 দেখাচ্ছে ব্যালেন্স। তো যা হোক, এখানে হচ্ছে 0.5 দিলাম, এখানে একটা সোয়াপ করব। তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে যেহেতু ইউটিউবে। আসলে কি হইল, গনের প্রুফ পেন্ডিং। টেস্টনেটের কাজ তো দাদা অনেক একটু ডিটেলেই দেখা লাগে, আবার সময়ও লাগে একটু অনেক। আরেকবার সিস্টেম বুঝে গেলে সমস্যা হবে না। তবে যখনই ওখানে কাজ কমপ্লিট হয়, এখানে কিন্তু ব্যানার একটা পপ আপ, মানে কংগ্রাচুলেশন ব্যানার ভাসে, কনফার্ম চাচ্ছে, সাবমিট সব। তো এই কাজটা একটু ভালো প্ল্যানের। যেমন দাদা হয়ে গেল ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে সোয়াপের কাজ আমাদের এখানে শেষ। তো এখানে কিন্তু একটা পপ আপ ভাসে উঠবে এখন, দেখি
কিছুক্ষণের মধ্যে ভাসে উঠবে যে ট্রানজ্যাকশন কমপ্লিট সাকসেসফুলি, বা এখন না উঠলেও পরে উঠবে। আমরা ধরে নিলাম এখন উঠলো না, তার মানে একটা পপ আপ পাবো আমরা। তো 3 নাম্বার কাজে যাই, ধাপে ধাপে এগুলো লাগবে, আবার তাছাড়া আবার সমস্যা হবে একটু। তো এখানে উপরে যে চুজ অ্যাসিস্ট প্রথম ফার্স্টটা দিবে মিউজিয়াম, তো মনে স্যার আসবে, এখানে একটা যে কোনো নাম দেব, কোনো সমস্যা নেই। এখানে ডিসক্রিপশনও যা দিলাম, এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই। তো এখানে আমি মিন্ট করবো, এটা এনএফটি একটা। কনফার্ম। তো হয়ে গেছে, যে পপ আপ তো আসলো এখানে, যে এখন 10,000 কোনটা দিল জানি না, আরেকটা, তার মানে আরেকটা আমাদের কাজ, যে সোয়াপে কিন্তু না, এর আগেই সোয়াপে দিয়ে দিছে। আমি তো বললাম যে ট্রাই করছিলাম, জানি না যদি না দেয়, দিয়ে দিছে, নাহলে দিবে অবশ্যই। তারপরে 4 নাম্বার কাজ, 4 নাম্বার কাজ হচ্ছে টোকেনটা আপ হবে না ডাউন হবে, এই প্রাইস তো অবশ্যই আপ হবে আশা করা যাবে, যেমন বিটকয়েন বিভিন্নগুলো আছে। তো এখানে কিন্তু একটু লেখা থাকে যে 4 ঘন্টা পর পর এভরি 4 আওয়ার আসে হচ্ছে এখানে, যদি আমরা ইয়া করে কাজ করে তাহলে টোকেন দেবে, যদিও 24 ঘন্টা পর আসে করবো। তবে কেউ যদি 4 ঘন্টা পরে আসে তাহলে তো হচ্ছে রিওয়ার্ডটা দিবে তারা। আমি কিন্তু আপে করলাম, আর ডাউন যদি দিতে চাই তাহলে ডাউনে ক্লিক দিলেই হয়ে যাবে। তো এখনো হয়নি, যে বিট প্লেসড হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে একটু আলাদা নিয়ম, মানে এখনই তারা এটা টোকেন দিবে না, সময় নেবে। এই যে রেজাল্ট ইন এত মিনিট পর, এটা রেজাল্ট কাউন্ট হবে 1 ঘন্টা পর। তো স্টেক নেক্সট, তো সোয়াপ হচ্ছে গন টু, এটা করে ফেলছি, এটা অটোমেটিক যখন এই কাজটা আমরা করবো এখানে ক্লিক দিব ডিরেক্ট তো ওখানে নিয়ে যাবে। যেমন আমি দেখাই একটু, এই যে গন টু, এটা এখানে করে ফেলছি প্রায়। তো এখন হচ্ছে স্টেক টু আর্ন নেক্সট, তো 3 নাম্বার কাজটা করবো ফার্স্ট। মানে ওইখান থেকে যদি কাজ করতে যাই, এখান থেকে কাজ করতে গিয়ে তাহলে সবগুলা হয়ে যায়। তো যেমন এখানে স্টেক করতে হবে, তো স্টেক 50 ইউএসডি দিলাম, ইউএসডি কিন্তু যথেষ্ট আছে। মানে এটা যদিও টেস্ট নেট 400 ইউএসডি নিছিলাম, মানে সোয়াপ করে 0.5 দিয়ে যে করলাম একটু আগে। তো নেক্সটের সময় দেখবো যে পপ আপটা আসবে, যদি হচ্ছে তো দাদা অবশ্যই ল্যাপটপ দিয়ে করবে, নাহলে আবার সমস্যা হতে পারে। মোবাইলে একটু যাওয়া আসা স্লাইড ট্যাবগুলা একটু সমস্যা হয়। তো কাজ তো এখানে ওকে। তো এখানে কিন্তু পপ আপ আসবে একটু আগে। তো এই যে এটা পপ আপ, তো পপ আপের জন্য ওয়েট করবো না, কারণ পপ আপ আসতে অনেক সময় নেবে, একটু একটু সময় নেবেই। তো আমরা ওয়েট করতে হবে যে একটা একটা পপ আপ আসবে আর কি নিচে। তো এরপর যাবে উপরে, এই যে ল্যান্ড শেয়ার যে পপ আপটা আসবে, এটা হচ্ছে নিচে যেটা করলাম। তো ল্যান্ড শেয়ারে 1 নাম্বার করছি, 2 নাম্বার সোয়াপও করছি, 3 নাম্বার 3 নাম্বার কিন্তু করে নেই। এখানে দেখতে হবে পেয়ারটা কি আছে, GN USDT ফর ল্যান্ড। তো এখানে দিলাম ক্লিক, প্রথম 2টা করছি কিন্তু পরেরটা করে নাই, তারপরটা করে 4 নাম্বারটা করে নিই। তো এখানে এখানে প্রথমত কানেক্ট দিব, কাজটা খুব ইজি, জাস্ট 2 দিন করলে আয়ত্তে চলে আসবে। তো এখানে সব ডিরেক্ট সবের সময় আমরা কিন্তু প্রাইস সিলেক্ট করি, অন্যান্য ক্ষেত্রে এখানে কোনো কিছু নেই, ক্লিক, শুধু ক্লিক দিব এখানে ওয়েবসাইটে সব কিছুতে।
এখানে দেখতে পাবে দাদা, এখানে কিন্তু অনেক সময় ফেল দেখায়, ট্রানজাকশন পেন্ডিং যে আছে অনেক সময় ফেল দেখায়। ফেল হলে আবার এগেইন ট্রাই করা লাগবে। তবে এই যে ফিটা কাটতেছে ডলার, এটা কিন্তু টেস্টনেট থেকেই, মানে এটা টেস্ট টোকেনই, তারাই দিবে এটা আমাদের। যখন আমরা ফসেট নেব তখনই সেটা দিয়ে দেয়, যদিও খুব সামান্য পরিমাণ দেয়। যেমন ট্রানজ্যাকশন কমপ্লিট, তারপর 2 নাম্বার অ্যাপ্রুভ। তারপর ডিপোজিট। সো এটা তো হয়ে গেল কমপ্লিট। তো এখানে কিন্তু পপ আপ আসবে, যে চলে আসে। তো পপ আপ কিন্তু আসবে, মানে এটা মিস হয় না যদি কাজ কমপ্লিট হয়। তো সলিড ভায়োলেট না কি লিখছে, যেটাই হোক। তো প্রথম করে ফেলছি, 2 স্টেপে করে ফেলছি, এখন 3 স্টেপ পারচেস ক্লিক দিলাম। তো কানেক্ট অবশ্যই, কারণ যেহেতু নতুন, একবার কানেক্ট দিলে আর দিতে হবে না, এটা যেহেতু আমরা প্রথম করতেছি এই জন্য। তো এখানে মেল যাচ্ছে, মেল না দিলে হবে। তো এই যে এখানে দাদা, এই যে কার্সার প্লাসের ওখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ইউএসডিটি 5 দিলাম, 1 2 3 4 5 যে যেটা। তো F4 যেমন প্রাইস একটা $1 ইউএসডিটি, তো $5 দিলাম আর কি। যদিও এটা টেস্ট অর্গান, এখানে কোনো ধরা বাঁধার নিয়ম তো নাই যে ডলার যাচ্ছে আমাদের, তাও না, যে যে যত দিতে পারে। যেমন টোটাল মার্কেট ক্যাপ 5.37 মিলিয়ন, এই আর কি। তো এটা তো করে ফেলছে, এই যে দিয়ে দিছে সুলপেট কুমা। কুমা হচ্ছে এটা একটা ভালো জিনিস। কুমা প্রথমটা করতে হবে, কারণ এটা দুই, এখানে তো আর ফার্স্টের কথা বলেনি, তো এখানে 2টা স্টেপে করা লাগবে। তো এখানে বিষয় হচ্ছে, এখানে যেহেতু টেস্ট নেট সব ফ্রি, আর প্রথমে হচ্ছে মিন্ট করব, এনএফটি মিন্ট। ডিসক্লেমার পড়লাম না, এটা যে নিয়ম। ও নতুন তো। তবে দাদা এটা তুমি 2-1টা অ্যাকাউন্ট করতে পারো, মানে যেমন যেটা চেনে আমরা করছি আর কি। কারণ এটা, এই প্রজেক্ট দেখা হিসেবে ভালো, কিন্তু বলা যায় না, আমার হিসেবে ভালো আর কি। এই যে আমি যেহেতু এটা 2 নাম্বার ওয়ালেট করতেছি, এরপর কিন্তু সহজে 5টা মেবি করবো, 5টা মতো। সো পারমিশন দিলাম, মানে তার মানে হয়ে গেছে, এটা কথা বুঝতে পারবো। সেল এনএফটিস, সেল এনএফটিসে গেলে এখানে কিন্তু বুঝতে পারবো, যেমন আমার অলরেডি নয় যে এটা আমরা আসে, এখনই আসলো। তো এখানে কুমা সোয়াপ করতে হবে, মানে এনএফটি সোয়াপ করতে হবে। তো এনএফটির উপর যদি ক্লিক দিই, তাহলে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেল, এই যে সেগুলো। তারপরে অ্যাপ্রুভ। তবে যেটা শ্রেণীর মতো 2-1টা অ্যাকাউন্ট করলে ভালো হয়, কারণ বলা যায় না যদি ভাগ্যে কি থাকে। তো সেল এনএফটি ফার্স্ট স্টেপগুলো, 2টা স্টেপ এখানে আছে।
প্রথমে অ্যাপ্রুভ চাপে যাবে, তারপর কিন্তু সেল চাবে, মানে অ্যাপ্রুভ নেওয়ার পর সেল। এটা কিন্তু শো করাবে না, তোমার দেখতে হবে এখানে আসলে সেল না কি চাচ্ছে। তো এই যে অটোমেটিক পপ আপ হবে, আর এখানে কনফার্ম যদি হয়ে যায় তো ওকে, কাজ এখানে শেষ। পপ আপ ভাসে উঠলো। তো 15,000 ছিল, এখন কত হলো? 65 চলে গেছে। কমার পর আসবে বুক প্রটোকল। তো 1 2 তো করছি এখানে। বুক ইউর ড্রিম হোটেল। এবার দুবাইয়ের হোটেল কীভাবে বুকিং দিতে হয় একটু দেখাবো। যেমন দুবাই আছে, ডেনভার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। তো নিউ ইয়র্ক, যেটাই হোক আমরা দুবাইয়ে যাবো আর কি। সার্চ দেবো, ডিফল্ট হিসেবে থাকবে। জাস্ট খালি এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করব, পপ আপ হয়ে অন্য একটা ট্যাবে নিয়ে যাবে। তো এই আসক দুবাই মানে কিভাবে, এটা কিন্তু অরিজিনালি, কিন্তু এটা টেস্ট নেটের জাস্ট, কিন্তু সব কিছুই অরিজিনাল। যেমন এখানে এই যে হোটেল, হোটেলের দাম যদিও কম, তবে আগে প্রথমেই লগ ইন দেবো। লগ ইন, ওয়ালেট অবশ্যই, মেটামাস্ক, নেক্সট। এইভাবে কিন্তু দুবাই হোটেল বড় বড় যারা, যেমন এখানে যদি এখানে যেমন একটু আসুক, এখানে 82 সেন্ট, $82 দেখাচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আরও কিন্তু এখানে রুম, এখানে যদি 2 থাকে, এই যে 1 দিলাম, 1 রুম বা যাই হোক, এখানে সার্চ দিলেই সেই হিসেবে আসবে। যেমন সার্চ দিই, যেমন দেখো এই যেটা দেখা যাচ্ছে $359, কিন্তু এটা তো আমাদের এত নিয়ে লাভ নাই। তবে আমরা কি করব, নিচে যাব, যেটা কম একবার, যেমন $35-30, 60, বা বেশি দিলেও সমস্যা নেই। তবে তুমি যদি বেশি দিতে চাও, তবে তোমার আগে ব্যালেন্স দেখা লাগবে আসলে আছে কত আমাদের। যেমন এখানে, ও টোকেনটা তো আবার ইয়া করা হয়নি, জিনিউসডিটা অ্যাড করা হয়নি। আচ্ছা যা হোক, ওটা পরে অ্যাড করবো। তো আমাদের তো এত দিয়ে লাভ নাই, মানে এটা কাটে নিয়ে যাবে কিন্তু তোমার ওয়ালেট থেকে, তো এত না দিয়ে আমরা 35 দিলাম। হ্যাঁ আসলো। তো এখানে সব বুক নাও বা নিচে আসবো, যে হোটেলটা কিন্তু সুন্দর। তো এই যে $35 বাই নাও দিলাম। তো বাই নাও দেওয়ার পর এখানে একটা ইমেল চাবে, এটা ম্যান্ডাটরি যেহেতু সেটা দেওয়াই লাগবে। তো আমি দিচ্ছি gmail.com। তো এখান থেকে নিচে আসবে, ডান পাশে এই যে বাই, এখানে ট্রানজেকশন যাবে, যে নিচে দেখাচ্ছে পারমিশন চাবে, 4টা স্টেপ পার হতে হবে। এখানে একটু সময় লাগে যেহেতু লং একটা প্রসেস। হলো কিনা, হয়ে গেছে, 2 স্টেপ চলে গেল। ওফ, পারমিশন আসলো। তো এখন মিন্ট 3 স্টেপে যাবো আস্তে আস্তে। পারমিশন তো অবশ্যই দিতে, পারমিশন 2, কন্ট্রোল স্ক্রিপ্ট, যাক আস্তে আস্তে করে। তো আমরা ততক্ষণে এদিকে আসি, অলরেডি দিয়ে দিছে, মানে এই বুকিং হয়ে গেল নাকি, যাই হোক। তো রেগুলার ফিচার দেয় এগুলো কিন্তু শেষ, মানে সবগুলো ইউজ করলাম। ফসেট তো প্রথমে নিবা, তারপর সোয়াপ করবা, এই দুইটার উপরেই বাকি কাজগুলো, তারপর প্লামার্স করবা। এটার ক্ষেত্রে তো বললাম যে এটা একটু মানে রেজাল্ট 1 ঘন্টা পর।
আর এটা তো সাথে সাথে দিয়ে দিবে, তবে ল্যান্ড শেয়ার আর ঘুমা সব কিছু তো পাবে। বিষয় হচ্ছে যেমন ফিচার, স্পেশাল ফিচার এই দুটা স্পেশাল ফিচার পরে এটা না করলেও সমস্যা নাই। তবে যেগুলো ওয়ান টাইম, এই যে ওয়ান টাইম কিন্তু অনেকগুলো টাকা হয়ে যায়, 10,000 5,000 করে, প্রায় 1 লাখের মতো মেবি এখানেই শুধু আছে। তো তার মধ্যে প্রথমটা তো করে ফেলছি, মানে সাইন আপ বোনাস টোটাল হয়ে গেল কত, 75,000। তো চেক ইন দেবে, তারপর চেক ইনে একটু ক্লিক করবে। চেক ইন বলতে ডেইলি চেক ইন করা লাগবে। যেমন চেক ইন দিলাম, চেক ইন হচ্ছে তারা হচ্ছে টোকেন দেয় ডেইলি। যদি আমরা মানে ওভারভিউ এর ইন্টারফেস বলা যায়, কত পয়েন্ট হচ্ছে, যে 75,000 পয়েন্ট হচ্ছে, সব কিছু দেখায় আসলে এখানে। তো যত অ্যাক্টিভ থাকবো, টিক চিহ্ন বেশি, তত বেশি হচ্ছে পয়েন্ট বেশি বেশি দিবে। যেমন আজকে দিল 2,500। তো পাসপোর্ট একটা জানি না কোথায় কি হচ্ছে। এই যে পাসপোর্টটা যদি নিতে চাই, পাসপোর্টের নিয়ম হচ্ছে এখন যদি এটা ম্যান্ডেটরি না, যেগুলো কমপ্লিট করা লাগবে এগুলা বলতে, ওখানে আমরা কমপ্লিট করলে এগুলো হয়ে যায় অটোমেটিক। তো বুকিং কনফার্ম, এখন খালি যাওয়ার পালা বিদেশে। তাই তো, মাইলে যাই, মাইলে গিয়ে আর্ন সিলভার কই। এটা কিন্তু সহজ, $1,000 ট্রেড নেওয়া লাগবে, এটা খুবই ইজি। মানে যেভাবে আমরা ট্রেড করি, বাই সেল, মানে এটা ফিক্সারের ক্ষেত্রে। আর এটা দেখায় একটু স্পেশাল ফিচার নাকি এটা। তো অলিম্পিক যে চলতেছে, সেই অলিম্পিককে নিয়েই কে কবে মেডেল পাবে। যেমন এখানেই যাই, ফাইনাল ম্যাচ, তো কে পাইতে পারে এখানেই হচ্ছে সেটা সিলেক্ট করা লাগবে। বেটিং ইনডেট, মেডেল কাউন্ট, আমরা মেডেলে হিসাব করব। যেমন এটা তো শেষ দাদা প্রায়। ফরেক্স ফরেক্স বেট কালস, ওই দেখো একটা শুধু ওপেন, তো এটা তো শেষ। এক্সপ্লোরার ফসিট, এগুলো তো করছি। তো এই পর্যন্তই কাজ দাদা, সবাই পারবা। পার ডে যদি 80,000 হয় তাহলে অনেক। আর এখান থেকে রেফারেল করতে পারো, রেফারেল অবশ্যই করবা রেফারেলটা। এখানে এখানে ক্লিক করলে এই যে লিঙ্ক, অটোমেটিক লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে, জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এই ছিল কাজ।